চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা হেফাজত ইসলামের আতুরঘর। ভোটের মাঠে যেন রয়েছে অরাজনৈতিক সংগঠনটির বিশেষ গুরুত্ব, কেননা কওমি মাদ্রাসা কেন্দ্রিক রয়েছে বড় একটি ভোট ব্যাংকও। এটাকে কাজে লাগাতে হেফাজতকে কাছে টানার চেষ্টায় মরিয়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকেই ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে চাইছিল জামায়াত। তখন থেকে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করে হেফাজতে ইসলাম। জামায়াতকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন সংগঠনটির আমির। এছাড়া বিএনপিকে সমর্থন দেওয়ার কথাও বলছেন তিনি। অন্যদিকে হেফাজতের সঙ্গে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোটে। বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। হেফাজতের নেতৃত্বে রয়েছেন এসব ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা। তারা দুই জোটে ভাগ হওয়ায় হেফাজতের ভোট ব্যাংকও বিভক্ত হয়ে গেছে। এর প্রভাব দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায়। হেফাজতে থাকা দলগুলোর নেতাকর্মীদের কেউ বিএনপি, আবার কেউ জামায়াতে জোটে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও মাদ্রাসাটির মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে সরানো এই সংগঠনের কাজ নয়। জামায়াত নিয়ে হেফাজতের আমির কোন প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন এটা তারাই বলতে পারবেন। তবে হেফাজত আমিরের বক্তব্যটিকে সমর্থন করে হেফাজত ইসলামের আরেক যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, আকীদাগত কারণে অবস্থান পরিষ্কার করছেন হেফাজত আমির। জামায়াতের রাজনীতি এখন ক্ষমতা কেন্দ্রিক। তারা ইনসাফের কথা বলছেন, কিন্তু আল্লাহর আইনের কথা বলছেন না। এসব কারণে হেফাজত ইসলাম জামায়াতের সঙ্গে নেই বলেও জানান তিনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগরের জামায়াতের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ২ আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন বলেন, হেফাজতে আমির জামায়াতকে নিয়ে যেসব সমালোচনা করেছেন সেগুলো তিনি কেন করছেন কিংবা এসব সমালোচনার কোনো যুক্তি আছে কিনা তা তাদের জানা নেই। জনগণ এর বিচার বিবেচনা করবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।